সকালবেলা রেডি হয়ে যাচ্ছে পিয়ুষদের বাড়িতে পড়তে, সবাই আসবে বিস্কুট খেয়ে। বিস্কুট এই যে চিকেন এখানে সুলতাদি রান্না করিবে। সুলতাদি চিকেনটা কষাটা বেশ ভালো করে করে। এখানে নুন হলুদ মশলা দেওয়া আছে, এখানে সমস্ত মশলা করা আছে। আমি এখন যাচ্ছি গাছের যত্ন করতে, আমার গাছগুলো সার পাইনি অনেকদিন ধরে, ওদেরকে সার দিয়ে আসি। এখন যেহেতু এগুলো সিজনাল ফুল না, তো এগুলো হেভি ফ্লাওয়ারিং হয়, তো সেই জন্যেই এখন 15 দিনের ডিস্টেন্সে মোটামুটি সার দেওয়া দরকার। তো আমি সেই আরামবাগ যাওয়ার অনেক দিন আগেই প্রায় দিয়ে গেছি, প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে। তো সেই জন্যই গাছগুলো না অর্ধেক কিছুটা গেছে, একটু 12টা বেজে, যেরকম ধরুন এই গাঁদা গাছগুলো যেগুলো বলে তারা গাঁদা, সেগুলো প্রায় মরেই গেছে বলতে গেলে, গ্রোথ নেই একদম। আর এই যে গোলাপ গাছগুলো তখন যখন নিয়ে এসেছিলাম তখন একটা করে ফুল ছিল, তারপর থেকে আর একটাও ফুল ধরেনি। শুধুমাত্র এই চাইনিজ গোলাপে অনেকগুলো ফুল ধরেছে। পিটুনিয়াটাও বেশ কিছুদিন যত্ন করার পর বেশ এখন ভালো ফুল ধরতে শুরু করেছে। ফুল দিচ্ছে যে ইনকা গাঁদাগুলো কন্টিনিউয়াস ফুল দিয়ে যাচ্ছে। সার দিয়ে দিলাম মাটিটা খুঁড়ে, আর তারপরে একটু জল দিয়ে দেবো হালকা করে, ব্যাস। এমনিতে মাটিগুলো ভেজা আছে, আর বেশি জল দেওয়ার দরকার পড়বে না। গাছের যত্ন নেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। মাংস রান্না তো সুলতাদি করছে। মিস্টার মুখার্জিকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে না আমি একদমই মাংস খাবো না, ওই আর কি মাঝে সাঝে খায়, মাঝে সাঝে আবার খায়ও না, ওর ইচ্ছের উপর ডিপেন্ড করে। তো বাজার থেকে এই 2 পিস পেটি নিয়ে এসেছিল, ওই পেটিগুলোকে ভেজে দেবো। আচ্ছা, আমার ব্রকলিগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্রকলিগুলো আমি আরামবাগ যাওয়ার আগে আনা, নষ্ট হয়ে যাবে বলে সেদ্ধ করে জাস্ট একটু ফ্রাই করে নেবো। আচ্ছা, এখানে আমি ভুনা বেসনটা রেডি করে নেবো। বেসন, ভুনা বেসন। তেল দিচ্ছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটা দারচিনি দিচ্ছি প্রথমে। বেসন, তন্দুরি বা কাবাব বানানোর জন্য গ্রিপিং এর দরকার হয়, তাই এই ভুনা বেসনটা বানাচ্ছি। না হলে না গায়ে মশলা লেগেই থাকবে না, সব পড়ে যাবে। ভুনা বেসন এখানে রেডি হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কাবাবের পিসগুলো, এইটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ আর লেবুর রসটা মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তারপরে সেকেন্ড ম্যারিনেশন হবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, বাচ্চারা সব খাবে, ঝাল লাগতে পারে। কাঁচা লঙ্কা বাটা মেশালে দারুণ হতো, বাট মেশাচ্ছি না আমি। লেবুর রস দিয়ে দিলাম, মাখিয়ে রেখে দিলাম। আবার আধ ঘন্টা বিরতির পরে ফিরে আসছি আমার এই চ্যানেলে, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। এই ছোট জিনিসটাতে না আমার পেস্ট খুব ভালো হয়, যে কাশ্মীরি লঙ্কাগুলো এখানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছেন, এটা পেস্ট করে নেবো এটাতে, দিয়ে তন্দুরিতে কাবাবে দেবো। জলটা যতটা পারবো কম দেওয়ার চেষ্টা করবো, ওকে? দেখি এটাতে হয় কিনা। এই যে লঙ্কা সুন্দর বাটা হয়ে গেছে, এটা থাক এখানে। আর এই যে জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যে কাঠের স্ক্রিউগুলো আছে এগুলো ভিজিয়ে রাখবো, দুদিকই রাখবো, যাতে কম টাইম পুড়ে আর কি, মানে বেশি না পুড়ে যায়, এগুলোতেই হয়ে যাবে। যা কাবাব আছে, কাবাবের যোগাযন্ত্র করে রেখে দিলাম। আর এরপরে খেতে দেওয়ার পালা, সবাইকে খেতে দেবো, মা বাবাকে আগে দেবো, তারপর নদীকে খাইয়ে আমি আর মিস্টার মুখার্জি খেতে বসবো। এই যে কাবাবগুলো বানালাম না, তো এইগুলো হচ্ছে পিকনিকের জন্য, পূজাদের বাড়িতে যে গিলে মেটা হবে, তো আমি ভাবলাম যে আমিও একটু কিছু বানিয়ে নিয়ে যাই। তো এই কাবাবগুলো উনুনে ওই যেরকমভাবে বারবিকিউ করে আর কি, সেরকমভাবে আমরা ট্রাই করবো। যদি উনুন জ্বালাতে আমরা একদমই পারি না, অনেক কষ্ট করে জ্বালাতে হবে। হ্যাঁ, আমরা পারদর্শী নই ঠিকই, বাট চেষ্টা করতে করতেই তো হবে, তাই না? এই যে দেখুন আমরা খাবার নিয়ে বসে গেছি, এখানে আলু ভাজা, মাছ ভাজা, ডাল আর একটা পেঁয়াজের ওই চাটনি টাইপের আছে। খেয়ে দিয়ে মিস্টার মুখার্জি বেরিয়ে গেল, আর আমি এখানে বসলাম সেকেন্ড ম্যারিনেশনে। এখানে জল ঝরানো টক দই নিয়েছি, নুন দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সাথে ওই যে কাশ্মীরি লঙ্কাগুলো বেটে রেখেছিলাম ওটা দিলাম, অল্প একটু হলুদ, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ ওই লাল লাল ব্যাপারটা না আসবে না আর কি। আর তারপরে ওই ভুনা বেসনটা দিলাম। ভুনা বেসন দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে লেবু, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা, ওটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনে রাখবো। মোটামুটি যতক্ষণ ম্যারিনেশনে রাখবেন চিকেন কিন্তু তত সফট হবে। আমারও মোটামুটি হয়েছিল 3-4 ঘন্টা আরামসে হয়েছিল, কারণ এরপরে ম্যারিনেশন করে আমি পূজাদের বাড়িতে সোজা চিকেনটা রেখে দিয়ে বেরিয়েছিলাম নার্সারিতে, ওখানে প্রায় 2-3 ঘন্টা। তারপরে উনুন জ্বালাতে জ্বালাতে অনেক টাইম লেগে গেছিলো আমাদের, ওখানেও প্রায় 1-1.5 ঘন্টা। তো বেশ ভালোই ম্যারিনেশন হয়েছিল, চিকেনগুলো সেদ্ধও হচ্ছিলো ভালো। তবে হ্যাঁ, নুনের পরিমাণটা অ্যাজ ইউজুয়াল আমার আবার কম হয়ে গেছে, আর একটু নুনের পরিমাণ হলে বেশি ভালো লাগতো। কিন্তু কাঁচা চিকেনটা তো টেস্ট করে দেখতে পারি না যে কীরকম লাগবে না লাগবে, তাই আর কি। এর মধ্যে একটু কসুরি মেথিও দেওয়া যেতে পারে। একদিন ভাবছি ওই চিজি কাবাব বানাবো, চিজ নিয়ে এসেছি না। চিকেন ম্যারিনেশন হয়ে রয়েছে, এখানে কাঠিগুলো অর্ধেক ডোয়া অবস্থায় রয়েছে, বারবার উল্টে দিয়েছি এই দুটোকে। তো এসে সন্ধ্যেবেলা এগুলোকে নিয়ে বেরোবো। তো এখন আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি, একটু নার্সারি যাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ইনডোর প্লান্ট নেবো, মানে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড সেটের জন্য, মানে ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছিলাম বা আর্টিফিশিয়াল প্লান্টগুলো দেখছিলাম, যেগুলো অ্যামাজনে 2500-3000 এরকম দাম বলছে। তো ওই রকমই সেম প্ল্যান্ট, অরিজিনাল প্ল্যান্ট আমি 500 টাকার মধ্যে পেয়ে যাবো।
তার সাথে মাটিও হয়ে যাবে আর প্লাস ইয়েও হয়ে যাবে, পটও হয়ে যাবে বড় একটা প্লাস্টিকের। সেরামিকের নেবো না, কারণ ভিডিওর জন্য এত বেশি খরচা করে উল্টোপাল্টা করে খরচা করে দরকার নেই। এমনিতেও যখন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখেন না, ওটা সেরামিক পট বা প্লাস্টিকের পট দূর থেকে দেখলে বোঝা যায় না। ফোকাসে তো আমিই থাকবো, ওইগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড সেট আপ করার জন্য। তো ভাবলাম এখানে গিয়েই নিয়ে আসি। তো সৌমেন সুস্মিতারা যাবে বললো, আমি ভাবলাম তাহলে আমিও যাবো, পূজা বললো পূজাও যাবে। তো পূজার বাড়িতে নদীকে রেখে আমরা যাচ্ছি এখন কিছুক্ষণের জন্য, এসে সন্ধে ফন্ধে দিয়ে রাত্রেবেলা আবার সব পিকনিক হবে আর আমি এসব চিকেন স্ক্রিউয়ার সব পূজার বাড়িতে রেখে যাচ্ছি। ওয়েদারটা দেখেছেন, পুরো মানে কনকনে ঠান্ডা হাওয়া বইছে, মানে উনুন কাঠ ফাট সব রেডি। সরকার আসছিল, তুমি যেই বলে চলো পিউকে ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম পাড়াবে, ওটা ঢাকাটা ছেড়ে দে নাহলে ওপর দিকে যে যার এজেন্ডায় বেরিয়েছে। সুস্মিতা বেরিয়েছে ডালিয়া নেবে, তাই তো? পূজা নেবে একটা পিচ কালারের হচ্ছে বোগেনভিলিয়া, আর আমি নেবো হচ্ছে ইনডোর প্লান্ট। এই বাড়ির টপগুলো দেখ সব একসাথে ফুল। আমরা চলে এসেছি, আমি আগেও এসেছি এই নার্সারিটাতে। আমি তো এটা দিয়েই কিনি, এটা না পরের না আমি আগেরটা তো, এর আগে একটা আছে ওটা থেকে কিনি আমি ওটা। এই নার্সারিটা, এই দেখ আমি এই গাছগুলো কিনবো বলছি, এই দেখ এই ইনডোর প্লান্টের এইগুলো। আমি হঠাৎ করে দেখে ভাবলাম কি এটা একটা পাখি, তারপরে দেখছি এই গাছটা থেকেই বেরিয়েছে এই জিনিসটা। এই দেখ, এই দেখুন কত কমলা লেবু ধরেছে গাছে। এইখানে না গাছের দামের পরিমাণটা একটু বেশি। একটা বেবি পিঙ্ক কালার অর্কিড দেখলাম, দাম 1200 টাকা, যদিও অর্কিড একটু কস্টলি ফুল। এই যে পূজার ডিজায়ার্ড কালার পেয়ে গেছে, পিচ কালার। এটা দুটো কালার হয়, দেখো যখন প্রথম পাতাটা বেরো এরকম হয়, তারপরে একটু ডিপ হয়ে যায় এরকম। গোলাপগুলো কি অদ্ভুত লাগছে। হ্যাঁ তোমাটা গাদা নিয়ে গেছে, দারুণটাও ছিল সব নষ্ট। আমি তো তোমাকে উপরে দুটো ঝুলানো নিয়ে পিছনে দুটো পাওয়া যাবে ঝুলানো। বেশ ভালো না তো আমি দাও একটা করে লাল, একটা লাল হলুদ। এইটা ভালো নেই ওই জন্য। আর একটা লালটা একটা হাঁটাও, আর একটা কিন্তু পিঙ্কটা। নাকি 2000 টাকা দাম, 250 টাকা বেশি, হচ্ছে বড় গাছ। ওই গ্রিন কোথায়? ওই গ্রিনটাই নেবো আমি। এই গাছ নিতে গিয়ে তো ফতুর হয়ে যাবো। আমি এই প্রথম জানলাম মানি প্ল্যান্ট নিজে কিনতে নেই, অপরকে গিফট করতে হয়। পূজা গিফট করছে, আমি দিচ্ছি সুস্মিতাকে আর ওকে, ওরা পাগল হয়ে যাচ্ছে এখানে। আমি বলছি আমি তোকে একটা দিই গিফট। না আমার রয়েছে, আমার বরের অফিস, আমার আর মানি লাগবে না। হয়ে গেছে, আমাদের মানি নেই তাই আমাদের দুটো ভিখারিকে দিয়েছে। এই দাঁড়া তো, এইটা এটা কি গাছ গো? এটা ভালো দেখে বের করে তো মৌদি, যাতে আমারও অনেক মানি। দাঁড়া দেখছি, আমারও তো মানির দরকার। লাগালেই তো হলো রে বাবা, ঠিকঠাক লাগিয়ে দিলেই তো হবে। আমি এটা ভালো দেখে। আমি দুটোর মধ্যে কনফিউজ। আমার এইটা বেশ ভালো লাগছে, ছোট সেন্ট গোলাপগুলোর দাম বলছে 350 টাকা করে। এই যে পাখিগুলো, পাখি ফুল এগুলো, মুখগুলো একদম বকের মতো বার করে রেখেছে। আমি এত দূর এসে এই যে গিফটেড মানি প্ল্যান্ট নিয়ে বাড়ি গাড়িতে জায়গা নেই। আমি ফটো তুলে নিয়েছি কোন কোনগুলো কিনবো, হামজাকে বলবো আনতে। ও সৌমেনও আসছে, ওর পেছন পেছন ওর গাছও আসছে। এটা গাছের, এটা হুইল চেয়ার, এটা গাছের হুইল চেয়ার, একটা হুইল। আমাদের মাঝখানে অনেকটা সিটে গ্যাপ আছে, ওপর নিচ করে রাখলেই হয়ে যাবে। বাবা কি ঠান্ডা রে, নাকের ঢোকাগুলো মনে হচ্ছে না শোঁ করে বরফ দিয়ে কেউ ঢেকে দিচ্ছে। আমি আমার গিফটের মানি প্ল্যান্ট নিয়ে ছুটেছি। কোথায় ছুটেছি? পূজা এখন বোগেনভেলিয়া কিনবে, সেইখানে যাচ্ছি। হ্যাঁ সবাই হাঁচতে হাঁচতে যাচ্ছে। আমরা এখন ঠান্ডায় জমে গিয়ে একটা চায়ের দোকানে চা খাচ্ছি, লাল চা, লেবু চা। এই যে লেবু আর আদা দেওয়া চা। উফ ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমরা কালিম্পং এসেছি, বিশ্বাস কর। আবার 6 তারিখ থেকে নাকি আবার এসছে। কিন্তু এখানে এসেছি, এখানে তো চিকেন খাবি, এখানে চিকেনই চিকেন পাকোড়া হবে, এখানে চিকেন বারবিকিউ হবে, আবার রাত্রেবেলা কি একটা হবে না, হ্যাঁ চিকেন কষা হবে, গিলে মেটে হবে, সব হবে। আজকে ডিনার করে হবে। ওরে বাবরে, সেটাই তো দেখছি। ও এবার এগুলোকে স্ক্রিউরে আমরা ঢুকাবো বাবা। ওইগুলো না, এগুলো না। চিকেনগুলোকে রেডি হয়ে গেছে, এবার উনুন ধরাতে হবে। দিদি তুমি উনুন ধরাতে পারো? হ্যাঁ তাহলে চলো। তোমার ব্যাগটা ফোন নেওয়ার জন্য একদম পারফেক্ট।
পারফেক্ট হয়েছে এই ব্যাগটা? বাহ, এখানে 3খানা বাচ্চা ম্যাগি খেতে বসেছে। এই মানে সবটা বদমাশ বাচ্চা আইডিয়া। ম্যাগিটাকে থাবড়াচ্ছে। আর এটা আরেকটা, এই হচ্ছে এখানে তেলে আমরা ডিসাইড করলাম যে চিকেনগুলো উনুনে হবে আর এইটা গিলে মেটেটা হবে হচ্ছে কড়াইতে, নাহলে অনেক দেরি হয়ে যাবে, বাচ্চাদের কালকে স্কুল আছে। হ্যাঁ মানে গ্যাসে হবে। এই হলো আমাদের উনুন আর এই হলো আমাদের কয়লা, কাঠ কয়লা। দিয়ে কাঠ কয়লাগুলো আগে বার করি। কাট কইলে এগুলো কাটতে হবে, এই ভাঙতে হবে হবে এগুলো। সব এক একটা প্রো এসেছে বুঝলি, হাতুড়ি নেই কিছু নেই, মার মার মার, বেরো 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 বেরো, রেডি অটো। এই তো হাঁড়ি ভাঙা, এই দাঁত বেরিয়ে যাচ্ছে তবু কয়লা ভাঙে না। চেষ্টা করার পর বৃথা হয়ে গেছে। আমাদের মেন বাবুর্চি চলে এসেছে আর ওটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফ বাবুর্চি। ঠিক আছে, দুজনে মিলে উনুন জ্বালাচ্ছে এখন। এটা তো গিলে মেটার, এটা ওটা পকোড়া ভাজা হবে। এটা সস ফস দিয়ে দেওয়া হয়েছে আর দিদি আমাকে এখানে গ্রিল দিচ্ছে, গ্রিল এইটা দিয়ে এখন বারবিকিউ হবে। এই যে ব্রাশ বেরিয়ে গেছে। ব্রাশ দিয়ে সে এখন ব্রাশে করে এখন আস্তে আস্তে করে গ্রিলের মধ্যে একটু তেল বুলিয়ে দিয়েছে, পুড়ে যায় ব্যাপারটা। তেল নিয়ে গেলে বাটি নিয়ে যাও। পিয়ুষের প্রয়াস বাবা। হ্যাঁ আমার ফেভারিট, আমার ফেভারিট আমি থাকবো না, আমি দেখবো এটা কি এমন জায়গায় বসে। আমাদের 3টে স্টিক এখানে চাপিয়ে দিয়েছে, এখনো 2টো আছে। আগুন কতক্ষণ পর্যন্ত জ্বলে? পূজা আগুন কতক্ষণ পর্যন্ত জ্বলবে তোমার কোনো আইডিয়া আছে? কাঠগুলো কিন্তু জ্বলে গেছে। এখানটা না ঘিটা এখানটাই রাখি, তুমি গরম থাকবে। হাতুড়ি রশি এটা দিয়ে ধাপ করে মেরে দে। ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো মোদি ফুলকপিগুলো কত বড় বড় হ্যাঁ আমি ওটা দেখছি, তাই বেশ হয়েছে ভালো। চাক হয়েছে। ফুলকপিগুলো বেশ ভালোই সাইজের হচ্ছে আস্তে আস্তে। এ আজকে দেখলে ওইখানে কিরকম পার্পল কালারের ফুলকপি ছিল ওই দোকানটাতে? ছিল একটা। আমি ইয়েলো কালার দেখতে নি, পার্পল কালার। বড় হচ্ছে আস্তে আস্তে, সুন্দর ফুলকপিগুলো হয়েছে। খাই বলছিস বারবিকিউ, তাই তো? না আমি ঘর দুয়ারও তো পুছি কেরোসিন দিয়ে। টাইলস ফাইলস বাথরুমে খুব পরিষ্কার হয়। ব্যাচ নেমে গেছে সাকসেসফুলি। সেদ্ধ হয়েছে নাকি আগে দেখো, সেদ্ধ হয়েছে? আয় আয় ধর ধর। হয়েছে না? আর এই মুরগিতে এই আমাদের রেখে দে। চুয়ার আমাদের বারবিকিউর অবস্থা খারাপ, উনুন আর জ্বলে ওঠেনি, যেন গ্যাসে চিকেন পকোড়া ভাজা হয়েছে, সব গবা গপ গিলতে শুরু করে দিয়েছে। তোমরা কখন রুটি আনতে যাবে? দীপ যাবে, ও ফার্স্ট জানুয়ারির দিনে খেতে পায়নি, ফার্স্ট জানুয়ারির দিনে ও খেতে পায়নি, ওই জন্য আজকে যাবে। ও আচ্ছা পকোড়া খেতে যাচ্ছ? এই দেখুন নাস্তা শুরু করে দিয়েছে। দেখুন দেখুন গাইস, আজকে আমরা দুপুর খেয়েছি। হ্যাঁ আজকেও ডেইলি খেয়ে থাকি, আর কি করব বলুন। হ্যাঁ খাই, আমরা চিকেন খাই। বল আমরা চিকেনটা নেশা করি, চিকেনের নেশা। ও আমাদের উনুন নিভে গেছে, আপনার সাথে কথা বলতে বলতে। গাইয়েস আপনারা একটু ওয়েট করুন। গাইয়েস যে বাচ্চারা কাবাব নিয়ে যাক, একটু করে তোল। খেয়ে বল পিয়ুষ কেমন হয়েছে? ভালো হয়েছে? বাহ। খাওয়া করতে করতে ডান্স করছি, আজকে আমাদের মেন ফোকাস। না দেখছি গোল্ডে দিদিকে ডাকছে। ওখানটাই দিয়ে ওখানে বস, ওখানে কি আমাদের কিছু নেই, লাস্টে আমরা আশীর্বাদ কাশ্মীরি লঙ্কার প্যাকেট আমরা উনুনে ঢালছি। এবার আমরা নিজেরাই ঢুকে যাবো উনুনের ভেতরে। ये मेरे 2.5 किलो का हाथ। কত রকম ভাবে বেরোনোর সময় রান্না করে ডাকছি, সে কিছুতেই আর কাছে আসছে না, এখানটাও দাঁড়িয়ে রয়েছে। আমি তো কানে কি লেগে আছে, তোমার এই কি লেগেছে, এখান থেকে আর এগোচ্ছে না। সেটা খেয়ে নাও, নদী কালকে স্কুল আছে।
দা দিচ্ছি মিষ্টি দিচ্ছি, তুই খা আগে, ওটাকে খা, খেয়ে না তারপর মিষ্টি দিচ্ছি। খেয়ে দিয়ে অনেকক্ষণ বাড়ি ফিরে গেছে, ঠিক আছে। তারপরে এদিক সেদিক করে ভিডিও সব এদিক ওদিক ছাড়লাম টুকটাক। এখন বাজে প্রায় 11:45, এখন ঘুমানোর সময়। কালকে সকাল থেকে আবার নদীর স্কুল, টিফিন ফিফিন এই সমস্ত জোগাড়। এতদিন অনেকক্ষণ পর্যন্ত পড়ে ঘুমানোর টাইম ইজ ওভার। বাড়ি ফিরে দেখলাম এই দুটো পার্সেল এসেছে। তো এই দুটো আমাকে একটা ইয়ে থেকে পাঠিয়েছে, পেজ থেকে। খুব সুন্দর দুটো চুড়িদার বা শালের চুড়িদার আই গেস, শীতে পরার জন্য। তো এইটা আমি শর্টসে শেয়ার করবো আপনার সাথে, পুরোপুরি ডিটেলস দেবো। দেখতে এত সুন্দর লাগছে দুটো না। এই ঠান্ডার মধ্যে আপনার স্কুল কলেজে যদি যান তো এই ধরনের কুর্তি একদম পারফেক্ট ফিট, আর খুব রিজনেবল প্রাইসেও পাবেন আপনারা। তো কালকে শর্টসে আশা করি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।